উত্তোলন করবার জন্য। सिपाहीजला हांकर बेरेमनि फिल्ड चार्जि भारत हाकटर हायक समाज हालनो पालायखा विश्रामगंज मिनी स्टेडियाम अपान्दाव फायै बानाति सावै चेंगिरिखा तिप्रासा हामख्रै मन्त्री विकास देब्रमा दंग विश्रामगंज हांकरफा तै गुबुननि आदंरक भारत हाकटरनो लबै रिजामुं मुसामुं तै भारत हाकटरनि हुकुमु मुकुमु फुनुक जाखा ताई जत सिकिउरिटी पार्सोनेल रक नायथथक पेरेड खलाय पान्डाना मोजांरि रिखा दिनैनि भारत हाकटर हायक समाज हालनो रोगै जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर जेम्स जमानिया। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 9 संजीवियर फ्रांस पथलिया, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस सीवी देबबर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 10 डॉन बॉस्को बॉयज मिक्साउंडर, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर इरफान देबबर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 11 डॉन बॉस्को बॉयज मिक्साउंडर, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस सागुरिका देबबर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 12 जोहर नवोदय विद्यालय बॉयज टाकारचला, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर आरोप देबबर्मा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 13 जोहर नवोदय विद्यालय गर्ल्स टाकारचला, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस हिया ओरा। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 14 बॉय स्काउट पूर्व सिविल, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर दीप्तरू पॉल। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 15 गर्ल्स गाइड विशालगढ़, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस पापिया पाल। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 16 सिविल डिफेंस बॉयज सिपाही जला, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस्टर अंतर चौधरी। सलामी मंच के सामने से गुजर रहा है प्लाटून नंबर 17 सिविल डिफेंस गर्ल्स सिपाही जला, जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस
লক্ষ্যে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের সকলের জন্য একটি গৌরবময় দিন। এটা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয় যে দেশবাসী জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আজাদী কা অমৃত উৎসব এবং হর ঘর তিরঙ্গা উদযাপন করছে। স্বাধীনতা দিবস এমন একটি দিন যা আমাদের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণামূলক যাত্রা ও অবিরাম সংগ্রামী প্রচেষ্টার কথা স্মরণ করিয়া দেয়। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন এবং দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ সহজ ছিল না। এই স্বাধীনতা পেতে অনেকে আত্মবলিদান দিয়েছে। পরাধীনতা করাল গাছ থেকে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য তারা জীবনের সকল সুখ বিসর্জন দিতেও পিছপা হননি। আজ তাদের এই আত্মবলিদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছি এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজ আমাদের একসঙ্গে অঙ্গীকার করা উচিত আমরা এমন এক কিছু করব না যাতে আমাদের মাতৃভূমির মর্যাদা পূর্ণ হয় এবং দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। দেশের সামগ্রিক বিকাশ তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নিশ্চিন্ত করার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামীদের নির্দেশনা পদাঙ্ক অনুসরণ করা আমাদের কর্তব্য। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক সাহাজির দিক নির্দেশনায় রাজ্য সরকার জনজাতির উন্নয়নমূলক কর্মসূচির সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়ন করে চলছে। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নে বিভিন্ন চালু প্রকল্পগুলোকে পর্যালোচনা করে সময় ও পরিবর্তন পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে। জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টায় ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যের সম্প্রতি 3টি জাতীয় পুরস্কার অর্জন করেছেন, যেমন PM জনম এবং ভারতীয় আবাস জনজাতি অভিযান, ভাসগোয়া আশ্রমের আমরা সেবা সেরা পারফরমিং রাজ্য বহুমাত্রিক কর্মসূচি নিয়েছেন। আমাদের লক্ষ্য শিক্ষা, জীবিকা, পরিকাঠামো এবং সাংস্কৃতিক সব ক্ষেত্রে উন্নয়নকে নিশ্চিত করা। ত্রিপুরা রাজ্য সরকার সাম্প্রতিক বছরগুলোতে জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধিত হয়েছে। আবাসিক ভাতা, ভাগ মেট্রিক, পোস্ট মেট্রিক, বৃত্তি, বিনামূল্য বাস্তব পুস্তক, মেধা পুরস্কার, উচ্চশিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা এবং মূল্য বিষয়সমূহ কোচিংয়ের মতো প্রকল্প সমূহ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের ছাত্রাবাস বৃদ্ধি, পাঠ বৃদ্ধি পরিমাণ যথেষ্ট বাড়ানো হয়েছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS নির্মাণের মাধ্যমে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। জনজাতি হোস্টেলগুলির ব্যবস্থাপনার লক্ষ্যে 170 জন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে। সরকারি পরিচালিত জনজাতি হোস্টেলগুলিতে স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। ছাত্রাবাস বৃত্তির হার বৃদ্ধি করে ছাত্র পিছু দৈনিক 100 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে 50টি হোস্টেলের সৌর বিদ্যুৎ জল পরিশোধন স্থাপনের জন্য 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন অধীনে 30,000 জন জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হচ্ছে, যার জন্য অর্থ ব্যয় হয়েছে 4.20 কোটি টাকা এবং আরও 45,000 জন মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী রাবার মিশনের রাবার চাষের লক্ষ্যমাত্রা 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে। রাবার চাষ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অধীনে AAY PG জনজাতি পরিবারগুলোতে পশুপালনের জন্য 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক
প্রকল্পের আওতায় মোট 14,000 কোটি টাকা অনুদান করেছে। এই প্রকল্পটি প্রাথমিক লক্ষ্য রাজ্য জনজাতি অধ্যুষিত ব্লকগুলির মধ্যে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা, শিক্ষার মান বৃদ্ধি করা এবং সড়ক পরিকাঠামো উন্নত করা। ত্রিপুরা জনজাতি অঞ্চল ক্রিয়া পরিকাঠামো শক্তিশালী করার জন্য 3টি স্ট্র্যাটেজিক মাঠ তৈরি করা হয়েছে এবং আরও 2টি মাঠ নির্মাণাধীন রয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের খেলাধুলার উৎসাহিত করার জন্য প্রতি বছর রাজ্য স্তরে ভগবান বিরসা মুন্ডার অন্তর এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। জনজাতি সমাজের সাংস্কৃতিক রক্ষার যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই প্রধান সমাজপতিদের সম্মানিত ভাতা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হচ্ছে। ভারতীয় বা জনজাতি গ্রাম উৎসব অভিযান এর মাধ্যমে সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলি সুফল প্রতিটি জনজাতি নাগরিকের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এই স্বাধীনতা দিবসে আমি আবারও আপনাদের বিশেষ করে সীমান্ত রক্ষককারী সৈন্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী বাহিনী জওয়ান, পুলিশ, বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী সকল প্রবাসী ভারতবাসীরা আমার আন্তরিক শুভেচ্ছা জানায়। পরিশেষে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন দেশের উন্নতি ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.